আল্লাহ পাক 9টা জিনিসকে হারাম ঘোষণা করেছেন। কয়টা? 9টা জিনিস। 1 নম্বর তাফসীরে আমরা আসছি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত প্রাণী, মৃত জন্তু আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। তাফসীরে ইবনে কাসির তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখে, মৃত প্রাণী কোনটা, মৃত জন্তু কোনটা? মানুষ জবাই করলে তো মারা যায়, তখন তো মৃত। এখন এই মৃত কোন মৃত? তাফসীরের কিতাবের মধ্যে লিখে, যেই প্রাণী কোনো রোগের কারণে অথবা এমনিতেই মারা যায়। অনেক সময় হয় না, কোনো প্রাণী, মুরগির বাচ্চা এমনি মারা গেল, কোনো রোগে মারা গেল, বিভিন্ন রোগের নাম আছে। কোনো রোগে মারা যায় বা এমনিতেই মারা যায়, এমন সকল মৃত প্রাণী মুসলমানদের জন্য খাওয়া হারাম। কিয়ামতের 1 সেকেন্ড আগেও সেটা হালাল হবে না। এখন প্রশ্ন হতে পারে, মাছ তো আমরা অনেক সময় প্রায় মৃত খাই, এই মাছ হালাল হলো কিভাবে? এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস এনেছেন ইবনে কাসিরের মধ্যে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লানা মাইতাতানি, 2টা মৃত প্রাণী আল্লাহ পাক আমার উম্মতের জন্য হালাল করেছেন। কয়টা? 2টা। আসসামাক ওয়াল জারদ, 1 নম্বর হচ্ছে মাছ, 2 নম্বর হচ্ছে টিট্টি, ফড়িং। এই 2টা মাছ, মৃত মাছ আমাদের জন্য খাওয়া কি? হালাল। এটা আয়াতের তাফসীর। আয়াতে বলা হয়েছে সকল মৃত প্রাণী খাওয়া হারাম। তা আমরা তাফসীরে পড়লাম, ওই সকল মৃত প্রাণী খাওয়া হারাম যেগুলো কোনো রোগে অথবা এমনিতেই স্বাভাবিকভাবে মারা যায়। কিন্তু মাছ যেটা, এটা আমাদের জন্য খাওয়া হালাল। কিভাবে? আল্লাহ রসুলের হাদিসের কারণে। রসুল হাদিসে বলেন, আসসামাক, মাছ, মৃত মাছ উম্মতের জন্য হালাল, খেতে পারবে। আমাদের জন্য কি? মাছ হালাল। এরপরে পবিত্র কোরআনও বলছে, উহিল্লাত লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, সমুদ্রের, নদীর, পুকুরের, পানির যত মাছ, এই সকল মাছ আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল আরো বলেন, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি আল্লাহর নবী বলেন এটা পবিত্র। এটা কি? পবিত্র। ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মধ্যে যে মাছ থাকে ওই সকল মাছ উম্মতের জন্য হালাল। তাহলে আমরা প্রথম যে মৃত প্রাণী, এখান থেকে আমরা তাফসীর বুঝলাম যে মাছ হারাম নয়, মাছ কি আমাদের জন্য হালাল। এইগুলো 1 নম্বর মাইতাতু। 2 নম্বর হচ্ছে ওয়াদ দামু, রক্ত। রক্ত আমাদের জন্য হারাম, পবিত্র কোরআনের ঘোষণা। রক্ত কি? হারাম। এখন এই রক্ত কোন রক্ত? আসুন আমরা কোরআনের তাফসীরে যাই। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَن يَكُونَ أَوْ دَمًا مَسْفُوحًا। আল্লাহ পাক বলেন, যেই রক্ত প্রবাহিত সকল রক্ত হারাম। প্রবাহিত সকল রক্ত কি? হারাম। দামান মাসফুহা, আয়াতের তাফসীর আরেক আয়াতের মধ্যে এসেছে, প্রবাহিত সকল রক্ত হারাম। এখন আমরা যে কলিজা খাই, পিলিহা খাই, ওটাও তো রক্ত। তো ওটা হালাল হলো কিভাবে? কলিজা খায় না মানুষ, কলিজা, এটা তো রক্ত, জমাটবদ্ধ রক্ত। পিলিহা, এটাও তো রক্ত। তো এটা হালাল কিভাবে হইল? আসুন এই আয়াতের তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদ দামান, 2টা রক্ত আল্লাহ পাক আমার উম্মতের জন্য হালাল করেছেন। কয়টা রক্ত? 2টা। আল কাবিদ ওয়াত তিহাল,
নবী বলেন 1 নম্বর হচ্ছে কলিজা, 2 নম্বর হচ্ছে প্লীহা। এই দুইটা কলিজা এবং প্লীহা, এই দুইটা রক্ত আল্লাহ রসুল বলেন উম্মতের জন্য কি হালাল। তাহলে ওয়াদ্দামু এই শব্দের তাফসীর থেকে আমরা বুঝলাম যে প্রবাহিত সকল রক্ত হারাম, কখনো সেটা হালাল নয়। আর জমাটবদ্ধ রক্ত, কলিজা, প্লীহা, এগুলি খাওয়া কি হালাল। কয় নম্বর গেল? 2 নম্বর ওয়াদ্দাম ওয়ালাহমুল খিনজির। 3 নম্বর হচ্ছে শুকরের গোশত। কার গোশত? শুকরের গোশত। কিতাবের মধ্যে লেখে আল আইনু আন নাজাসা, শুকর এটা নিজেই নাপাক। এটা বিলাই, একটা বিড়াল, এটা যতটুকু নাপাক, একটা কুকুর যতটুকু নাপাক তার চেয়ে কয়েক গুণে, হাজার গুণে নাপাক হচ্ছে কি শুকর। এখানে অনেক আলোচনা আছে, আধুনিকভাবে আলোচনা। সবাই কোরআনের এই আয়াতে স্বীকার করেছেন যে শুকরের গোশত মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদি কোনো মানুষ শুকরের গোশত খায় তাহলে সে আর ইজি থাকতে পারবে না, অনেক ক্ষতিকর। এবং শুকর একটা নাপাক, একটা খবিশ ধরনের প্রাণী। এই জন্যে 3 নম্বর হচ্ছে শুকরের গোশত, এটা খাওয়া কি হারাম। 4 নম্বর ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এটা খুব গুরুত্বের সাথে আমরা শুনবো। ওই সকল প্রাণী খাওয়া হারাম যেই সকল প্রাণী জবেহ করার সময় বিসমিল্লাহ বলা হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন মোরগ দোকানে আপনার তাড়াহুড়ো করে এমনি একটা মোরগ নেয়, গলা এমনি ধরে একটা টান দেয়। কেন তাড়াহুড়ো কেন? আপনি যে মোরগটা জবেহ করছেন, একটা ভুলের কারণে বিসমিল্লাহ না বললে এই মোরগটা খাওয়াই যাবে না, তাহলে আপনি তাড়াহুড়ো করছেন কোন কারণে? আর কিছু ক্রেতাও এমন আছে দোকানে গিয়ে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আরে আপনি যে প্রাণীটা এত টাকা দিয়ে কিনে খাচ্ছেন, সামান্য ভুলের কারণে এই হালাল প্রাণী আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে, কি কারণে আপনি তাড়াহুড়ো করবেন? এই আয়াতের আরেকটা ব্যাখ্যা কিতাবের মধ্যে এসছে, তাফসীরে মারিফুল কোরআনে লেখে আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোন মানুষের নামে যদি কোনো প্রাণী উৎসর্গ করা হয়, বাবার নামে, আছে না এই ধরনের, কোনো বাবার নামে যদি কোনো প্রাণী উৎসর্গ করা হয়, ওই প্রাণীতে যদি বিসমিল্লাহ 1000 বলে জবাই করা হয়, কিয়ামতের আগেও এই প্রাণী হালাল হবে না। কারণ কি? উৎসর্গ একমাত্র হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য, পৃথিবীর আর কোনো মানুষের জন্য উৎসর্গ হবে না। এই জন্য যদি কেউ উৎসর্গ করে যে আমার এই মোরগটা অমুক বাবার জন্য, অমুক তমুকের জন্যে, তাহলে এই প্রাণী সে যদি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করে হালাল হবে? হবে না। তাহলে এই আয়াত থেকে আমরা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, 4 নম্বর থেকে আমরা বুঝলাম 2 ধরনের প্রাণী হারাম। 1 নম্বর, যেই প্রাণী জবেহ করার সময় বিসমিল্লাহ বলা হয় না। 2 নম্বর, যেই প্রাণী আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে উৎসর্গ করা হয়, এমন সকল জন্তু প্রাণী কি হারাম। কয়টা গেল? 4টা গেল। 5 নম্বর ওয়াল মুনখানিকা, শব্দটাও অনেক কঠিন আরবি শব্দে। ওয়াল মুনখানিকা, মুনখানিকা শব্দটা একটু কঠিন, পড়তেও কঠিন, এর অনুবাদও কঠিন, তাফসীরও কঠিন। মুনখানিকা এর অর্থ হচ্ছে কোনো প্রাণীকে কণ্ঠ চেপে গলা টিপে হত্যা করা, গলা টিপে হত্যা করা। অনেক সময় দেখা যায় মোরগ এমন ভাবে গলা এটাকে এমন শক্ত করে ধরে জবের আগে মোরগ মারা যাওয়ার অবস্থা, গলা টিপে কোনো প্রাণীকে হত্যা করা, শ্বাসরুদ্ধ করে। অনেক সময় দেখা যায় মারিফুল কোরআনের মধ্যে লেখে জালের মধ্যে আপনার অনেক প্রাণী আটকে যায়, আটকায় না জালের মধ্যে? আপনি একটা খেত করলেন, জাল দিয়ে দিলেন, একটা মোরগ এসে জালের মধ্যে আটকে মারা গেল, এমন হয় না? হয়। যদি এইভাবে জালের মধ্যে আটকে কোনো প্রাণী মারা যায়,
তাহলে ওই প্রাণী আর খাওয়া যাবে না, ওই প্রাণী আর খাওয়া যাবে না। অথবা কোনো প্রাণীকে যদি এভাবে গলা টিপে হত্যা করা হয়, এমন প্রাণীও কি আর খাওয়া যাবে না। এই গেল কত নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার, ওয়াল মাউকুজাতু, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাউকুজা, ওই সকল প্রাণী যে প্রাণীগুলিকে কোনো কিছুর আঘাতে মারা হয়। আপনার ক্ষেতের মধ্যে একটা মোরগ আসছে, লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন, মোরগটা মারা গেল, এই মোরগ আর খেতে পারবেন না। অর্থাৎ যে সকল প্রাণীকে আঘাতে মারা হয় এমন সকল প্রাণী খাওয়া যাবে না। অথবা যে সকল প্রাণীকে কোনো ইনজেকশন, কোনো ঔষধ প্রয়োগ করে মারা হয়, যদি মারা যায়, মারা যাওয়ার আগে যদি জবে করা যায় তাহলে খাওয়া যাবে। যদি মারা যায় তাহলে ওই প্রাণী আর খাওয়া যাবে না। ওয়াল মাউকুজা, এরপরে ওয়াল মুতারাদ্দিয়া, ওয়াল মুতারাদ্দিয়া, এমন সকল প্রাণী যে প্রাণীগুলি উপর থেকে পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়, গাছের উপর থেকে পড়ে মারা যায়, পাহাড়ের উপর থেকে পড়ে মারা যায়, তারপরে পুকুরে পড়ে মারা যায়, এমন হয় না? পুকুরে পড়ে মারা যায়, তারপরে খালে পড়ে মারা যায়, কোনো গর্তের মধ্যে পড়ে মারা যায়, এমন সকল প্রাণী খাওয়া যাবে না। যে সকল প্রাণী কোনো কিছুর মধ্যে পড়ে মারা যায়, এটা খাওয়া যাবে না। এরপরে 8 নাম্বার, ওয়ান নাতিহাতু, ওই সকল প্রাণী খাওয়া যাবে না যে প্রাণীগুলিকে আপনার কোনো কিছুর আঘাতে মারা হয়েছে। কিতাবে তাফসির মারিফুল কুরআনে লেখে সেই প্রাণীগুলি হলো, যদি কোনো প্রাণী সিএনজি আপনার কোনো গাড়ির নিচে পড়ে মারা যায়, এমন হয়, হাঁস সিএনজির নিচে পড়ে যায়, ট্রাকের নিচে পড়ে না, পড়ে যায়, তারপরে আপনার মারামারি করতেছে, মারামারির মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপকে মারছে, গায়ে না পড়ছে একটা হাঁসের গায়ে, হাঁসটা মারা গেল। এইভাবে যদি কোনো প্রাণী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় বা কোনো মানুষের আঘাতে মারা যায়, এমন সকল প্রাণী খাওয়া যাবে না। এইগুলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ামা আকালা সাবউ, ওই সকল প্রাণী খাওয়া যাবে না যেই প্রাণীগুলিকে কোনো হিংস্র প্রাণী খেয়েছে। বাঘ, সিংহ, এই ধরনের হিংস্র প্রাণী যেগুলি, এইগুলি যে প্রাণী খায়, ওই মোরগ, ওই হাঁস আর খাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক আয়াতের শেষে একটা কথা বলেছে, ইল্লা মা যাক্কাইতুম, ইল্লা মা যাক্কাইতুম। 5 নম্বর থেকে নিয়ে 1 নম্বর মৃত প্রাণী খাওয়া হারাম, 2 নম্বর রক্ত খাওয়া হারাম, 3 নম্বর শুকরের গোশত হারাম, 4 নম্বর আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে জবেহ করা প্রাণী খাওয়া হারাম। এই 4টা প্রাণী কিয়ামতের আগ পর্যন্ত হালাল হবে না, জবাই করলেও হালাল হবে না। 5 নম্বর থেকে যেই প্রাণীগুলিকে কণ্ঠরোধ করে জালের মধ্যে পড়ে যে প্রাণী মারা যায় ওইটা। এরপরে 6 নম্বর, যেই প্রাণীকে কোনো কিছুর আঘাতে মারা হয়। 7 নম্বর, যেই প্রাণী কোনো পুকুরের মধ্যে পড়ে, আমরা যেটা একটু আগে বললাম, মারা যায়। 8 নম্বর, যেই প্রাণী কোনো গাড়ির নিচে পড়ে মারা যায়। 9 নম্বর, যেই প্রাণী কোনো হিংস্র প্রাণী খাওয়ার পরে মারা যায়। এই 5টা প্রাণী যদি মানুষ এই প্রাণীগুলি মারা যাওয়ার আগে জবেহ করতে পারে তাহলে খাওয়া যাবে, যদি জবেহ করতে না পারে আর এই প্রাণী খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে হালাল হারামের কি কি প্রাণী হারাম এর কয়েকটা নমুনা আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মৌলিক মূলনীতি বলেছেন যে ওই সকল প্রাণী খাওয়া যাবে না যে সকল প্রাণী দাঁত দিয়ে খায়, ছিঁড়ে খায়। তারপরে যে সকল প্রাণী থাবা দিয়ে খায়, চিল, বাজ পাখি কিভাবে খায়? থাবা দিয়ে খায়। যে প্রাণীগুলো দাঁত দিয়ে ছিঁড়ে নখ দিয়ে খায়,
বাঘ, সিংহ এই ধরনের প্রাণী খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম ইসলামে হালাল এবং হারাম সম্পর্কে। কোন কোন খাদ্য হালাল, কোন কোন খাদ্য হারাম আমরা জানলাম। পবিত্র কোরআনে বর্ণিত 9টা প্রাণী খাওয়া হারাম। আর আল্লাহ রসুলের হাদিস থেকে জানলাম যে আল্লাহ রসুল কিছু মৌলিক মূলনীতি বর্ণনা করেছেন, যে মূলনীতির আলোকে যে প্রাণীগুলো পড়বে ওই প্রাণীগুলো খাওয়া আমাদের জন্যে হারাম। কেন? এটা এই জন্যে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি অপবিত্র কোনো খাবার গ্রহণ করেন না। মানুষ অপবিত্র খাবার খাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। এই জন্যে আমাদের মুসলমানদের মৌলিক যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের খাবার হালাল কিনা এটা আমাদের দেখতে হবে, হালাল কিনা। মুসলমানদের প্রথম মৌলিক দায়িত্ব হচ্ছে খাবারকে হালাল রাখা। কখনো চিমটি পরিমাণ খাবার যেন হারাম না হয় সেই দিকে লক্ষ্য রাখা। আমরা আজকে আলোচনা করলাম কি কি খাদ্য হারাম এই সম্পর্কে। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব কি কি উপার্জন হারাম সেই সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।